যারা নিজের বাবা মা পরিবার ছেড়ে অন্যজনের সাথে পালিয়ে বিয়ে করতে চান, গল্পটা তাদের জন্য। 2009 সালে আমি এক প্রতারকের হাত ধরে বাসা থেকে চলে আসি। আসার সময় বাসা থেকে মায়ের 5 ভরি গহনা আর বাবার বেতনের নগদ 20,000 টাকা নিয়ে প্রতারকের সাথে পাড়ি জমাই নতুন জীবনের আশায়। আমি ভোর 6টায় বাসা থেকে বের হই। 2009-এর দিকে ফোন এতটা সচল ছিল না, 2024 সালের মতো। প্রতারকটা আমাদের এলাকায় ভাড়াটিয়া ছিল। চিঠির মাধ্যমে তার সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। 2009 সালে কোনো একটা সকালে তার সাথে আমি বসে থাকি রেল স্টেশনে। ট্রেনের জন্য দুইজন অপেক্ষা করি। আমি ভয় পাচ্ছিলাম, আবার সুখও পাচ্ছি, কারণ আমার প্রিয় মানুষটার সাথে আমি নতুন অধ্যায় শুরু করব তাই। আমরা রেলে করে ঢাকায় আসি। ঢাকায় আসার পর সে বলল, মুনা তোমার টাকাগুলো দাও। তখন আমি নিজের কাছে 5,000 টাকা রেখে বাকি 15,000 টাকা তাকে দিয়ে দিই। আর সে আমাকে বলে, কত এনেছো? আমি তাকে বলেছি 15,000ই এনেছি, আর কিছু গহনা। সে শুধু আমাকে বলল, গহনাগুলো সাবধানে রেখো। আমরা একটা খাবার হোটেলে ঢুকি আর নাস্তা করি। হোটেল থেকে বের হয়ে সে একটা মোবাইলের দোকানে ঢোকে। সে আমার টাকায় একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনে 12,000 টাকা দিয়ে, আর তার নোকিয়া মোবাইলটা আমাকে দিয়ে দেয়। তার মোবাইলটার দাম বড়জোর 1,000 টাকা হবে। সে মোবাইলটা কিনে আমাকে বলে, এই শহরে এমন দামি ফোন না থাকলে ভালো চাকরি জুটবে না। আমিও তার কথা বিশ্বাস করে নিলাম। এরপর সে আমাকে নিয়ে তার বন্ধুর বাসায় ওঠে। বন্ধুটা একটা রুমে থাকে, সেখানে আমরা দুইজন। রাতে আমি আরও নিচে থাকি, আর ওর বন্ধু চৌকির উপর থাকে। রুমে একটা ভাঙ্গা চৌকি ছিল, আর কয়েকটা হাঁড়ি পাতিল আর বোতল, আর তেমন কিছুই ছিল না। সেটাতে আমার কিছুতেই ঘুম আসছিল না। পরের দিন সকালবেলা তার বন্ধু চাকরিতে যাওয়ার পর সে আমাকে বলে, দেখি তোমার কাছে কি কি গহনা আছে। আমি গহনাগুলো বের করে তাকে দেখাই, আর টাকাগুলো আমরা কাপড়ের মধ্যে লুকিয়ে রাখি। তারপর তার সাথে আমার দৈহিক সম্পর্ক হয়। এভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু সে আমাকে বিয়ে করছিল না। আমি তাকে বিয়ের জন্য অনেক চাপ দিই, তারপরেও সে আমাকে বিয়ে করছে না। সে আমাকে বলে, ভালো দিনে বিয়ে করতে হয়, আমি তোমাকে শুক্রবার দিন বিয়ে করব। আমিও তার কথা বিশ্বাস করি। ওই বাসার 4টা দিন অতিক্রম করার পর সেদিন বাইরে থেকে এসে আমাকে বলে, মুনা আমরা যে অবিবাহিত একসাথে আছি, এলাকার কয়েকটা ছেলে পেলে সেটা জেনে যায়। এখন তারা বাসার দিকে আসছে, আমরা কি করব? এটা বলার কিছু সময় পর 3টা ছেলে আসে আর আমাদেরকে নানা রকম বাজে কথা বলতে থাকে। ও ছেলেদের কিছু টাকা দিয়ে ম্যানেজ করতে চায়, কিন্তু তারা রাজি হয় না। তখন ছেলেগুলো বলে, তাদের সাথে আমি শারীরিক সম্পর্ক করলে তারা নাকি আমাদের ছেড়ে দিবে। আর তার বন্ধুর বাসাটা এমন জায়গায় ছিল, আশেপাশে মানুষ আছে, কিন্তু বাড়ির দরজা আটকে দিলে কে কি করে সেটা কেউ খোঁজ রাখে না, আর দেখাও যায় না। আমার তো শয়তানটার নামও বলা হয়নি। শয়তানটার নাম ছিল রাজীব। তখন তারা আমাদের বিভিন্ন ভয় দেখায়। এক পর্যায়ে নিরুপায় হয়ে আমরা রাজি হয়ে যাই। ওই দিন ওই 3 ছেলেই আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমি খুব ভেঙে পড়ি এবং আমি রাজীবকে বিয়ের জন্য বলি। রাজীব আমাকে বলে, পরশুদিন আমরা বিয়ে করব। তার পরের দিন রাজীব বাসায় না থাকায় রাজীবের বন্ধু আমার সাথে শারীরিক সম্পর্ক করে। রাজীব বাসায় আসার সাথে সাথে ঘটনাটা তাকে বলতে আমাকে বলে, এরকম কিছুই হয় না, এসব করলে বন্ধু মানুষ থাকতে দিয়েছে আমাদের, তার সাথে না হয় একটু সময় কাটালা, তাতে কি হয়েছে? আমি তার কথায় অবাক হয়ে যাই, এটা কি বলেও। সেদিন রাতে রাজীব আমাকে বলে, চলো আমাদের বাড়ি চলে যাই। তার আগে আমরা বড় বোনের বাড়িতে গিয়ে বিয়েটা সেরে নিব। তার বড় বোনের বাড়ি নাকি কুমিল্লাতে। আমিও তার কথা বিশ্বাস করে সেদিন রাতে আমরা কুমিল্লার জন্য রওনা দেই। আর সে আমার সাথে গহনাগুলো নিয়ে বলে, আমার কাছে রাখি, তুমি হারিয়ে ফেলবে। আমি 17 বছরের এক আবাল যুবতী না বুঝে তাকে বিশ্বাস করে ফেলি। কুমিল্লাতে আসার পর আমরা একটা বাসায় আসি। সেখানে একটা সুন্দরী মহিলা ছিল। আমি তাকে সালাম দিই। সে নাকি রাজীবের বোন। তারপর তারা একটা রুমে গিয়ে কি যেন কথা বলল। তারপর রাজীব আমায় বলল, মুনা কিছু খেয়ে ঘুমিয়ে পড়ো, তুমি অনেক জার্নি করে এসেছো। রাতে আমরা বিয়ে করব। এখন আমি বিয়ের বাজার করতে যাচ্ছি, তুমি থাকো। আমিও তার কথা বিশ্বাস করে থেকে গেলাম। সেখানে আমার মতো কয়েকটি মেয়েকে দেখলাম, আর বাসাটা অনেক বড় ছিল। আমাকে ভাত দেয়া হলো। ভাত খেয়ে আমি ঘুমিয়ে গেলাম। রাতের বেলা ঘুম ভাঙলো। তখন আমি রাজীবের কথা জিজ্ঞেস করাতে আমাকে ওই মহিলা বলে, তোকে রাজীব আমার কাছে বেচা দিছে, এখন কথা কম কর, রাতে রুমে মেহমান যাবে, খুশি করে দিস। আমি ওই মহিলার কথা বিশ্বাস করতে পারছিলাম না। কি বলে এসব? আমি কান্না করি আর চিৎকার করি ওখান থেকে বের হওয়ার জন্য। এজন্য আমাকে অনেক মারে। একদিনে 3টা পুরুষ পাঠানো হতো আমার কাছে, আর যদি আমি না করতাম তাহলে আমাকে অনেক মারতো। ওখানে 9 দিন থাকার পর আমাকে কুমিল্লার বর্ডার দিয়ে ইন্ডিয়াতে পাচার করে দেয়। আমি বর্ডারে এক পুলিশকে সব বলে দিই সাহায্যের জন্য। তখন পুলিশটা আমার সাথে আসা পুরুষটাকে বলে, আমার কাছে তোদের নামে বিচার আছে, শিয়ানা মাইয়া, সাবধানে রাখিস। ইন্ডিয়াতে আসার পর এক বিশাল পতিতালয়ে আমার জায়গা হয়। আমার জীবনটা তখন পতিতালয়ের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল। ওখানে 3 মাস রাখার পর দার্জিলিংয়ে আমাকে নিয়ে আসা হয়। প্রশাসনরা এসব জানতো, কিন্তু তাদের কিছু বলতো না, কারণ মাসে মাসে তারা একটা মোটা অঙ্কের টাকা পেত। দার্জিলিংয়ে যাওয়ার পর আমার অবস্থা খুব খারাপ হতে থাকে, আর তারা খুব অত্যাচার করতো, যা বলার মতো না।
আমি যাদের সাথে ছিলাম সে মেয়েগুলো ভীষণ সুন্দরী ছিল। আমাদের একসাথে গল্প করতে দিত না, আমাদের তারা গরু ভাবতো। প্রতিদিন 4টা কিংবা 5টা পুরুষ আমাদের কাছে পাঠাতো। যদি আমরা করতে না চাইতাম কুকুরের মতো মারতো আমাদের। সত্যি বলতে মারকে কেনা ভয় পায়, সবাই ভয় পায়, আমিও ভয় পেয়ে মার খেতাম। আর যে পুরুষগুলো আসতো শালারা সব হারামের বাচ্চা ছিল। আমাদের শরীরটাকে তারা শরীর মনে করতো না, মনে করতো যেন লোহার। সব পুরুষই হিন্দু ছিল, গা থেকে সবসময় পাঠা পাঠা গন্ধ আসতো। আমার সহ্য হতো না। একদিন সিদ্ধান্ত নেই এসব জাহান্নাম থেকে মৃত্যু ভালো, তাই আত্মহত্যা করার সিদ্ধান্ত নেই। বাথরুমে গিয়ে ঝর্ণার পাইপের সাথে নিজের গলায় দড়ি দেই, কিন্তু মৃত্যুর খুব কাছাকাছি এসে নিজেকে আবার বাঁচাতে চাই। মৃত্যুর কষ্ট অনেক ভয়ানক। সেদিন গলায় দড়ি দিয়েও নিজেকে কোনো রকমে বাঁচিয়ে নেই। দার্জিলিংয়ে 1 মাস থাকার পর আমাদের নেপালে নিয়ে যাওয়া হয়। আমি সহ মোট 18 জন মেয়েকে নেপালে পাচার করে দেয়। নেপালে আমাদের একটা বাংলো বাড়ির মতো জায়গায় নিয়ে যাওয়া হয়। নেপালে আমাদের যে জায়গাটাতে রাখা হয় সেটা বিশাল বড় একটা জায়গা। হাঁটার অনেক জায়গা ছিল, কিন্তু ওখানে আমাদের ব্যবসা তেমন ভালো হয় না। নেপালে কিছু কাস্টমারদের মতে আমরা বাঙালিরা নাকি তেমন সুদর্শন আর আকর্ষণীয় নই এদেশের নারীদের মতো। এজন্য কাস্টমার একটু কম হতো। এমনও সময় যেত যে সপ্তাহে একটাও পড়তো না। আমরা বেজায় খুশি ছিলাম। আমার বাড়ির কথা ভীষণ মনে পড়তো। কত সুখী জীবন ছিল, অথচ আমি নিজেই আমার জীবনটা নষ্ট করেছি। আমরা 4 বোন ছিলাম। বাবা চাকরি করতেন, মাসে 30,000 টাকা বেতন পেতেন। সে টাকা দিয়ে আমরা খুব ভালোভাবে দিন যেত আমাদের। আমি সবার ছোট ছিলাম। আমাদের বড় বোনের তখনও বিয়ে হয়নি, আর আমি তো সবার ছোট। আমার হতে অনেক দেরি, আর এখন বিয়ের কথা বললে কখনো মানবে না। কারণ আমার বড় আরো 3টা বোন আছে, তাই রাজীবের সাথে পালিয়ে আসি। আর এটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়ায়। বাবা সব সময় চাইতেন আমরা সব বোনেরা যেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হই, কিন্তু নিজের ভাগ্য নিজের হাতে শেষ করেছি আমি। কাউকে দোষারোপ করার মতো নেই। নেপালে আসার পর এখানে এক ইন্ডিয়ান মেয়ের সাথে আমার বন্ধুত্ব করে ওঠে, নাম হলো পূজা। ওর ভাগ্যটাও খারাপ ছিল, ওর সৎমা ওকে বেঁচে দেয়। ওর বাড়ি ফেরার কোনো ইচ্ছে নেই, এখান থেকে সে পালিয়ে যেতে চায়। আমাদের অনেক কথা হয়, আর ও আমার আপনজন হয়ে ওঠে। কারণ আমার এই মুহূর্তে কেউ নেই আমরা ফাঁদপাতি পালানোর জন্য, কিন্তু কোনো রকম সুযোগ হয়ে ওঠে না। আমরা যেখানে থাকতাম সেখান থেকে বের হতে পারতাম না। অনেক চেষ্টা চালাই, কিন্তু কোনো রকমে সফল হতে পারিনি পালানোর জন্য। নেপালে টানা 2 বছর থাকি, আর এই 2 বছর আমাদের তেমন কোনো কাজ করতে হয়নি। ধরতে গেলে আমরা বসে বসে খেয়েছি। এরপর দালালগুলো আমাদের আবার বিক্রি করে দেয় আরেকটা দালালের হাতে। তারা আমাদের ভুটানে নিয়ে যায়। এখন আপনারা হয়তো বলতে পারেন ভিসা পাসপোর্ট ছাড়া কিভাবে পসিবল। আসলে তাদের সাথে চুক্তি থাকে প্রশাসনের। এমনকি 2024 সালে এসেও কাউকে বাংলাদেশ থেকে বর্ডার দিয়ে কোথাও পাচার করতে গেলে কিছুই লাগে না, কারণ ঘাটে ঘাটে কিছু অসাধু দালাল থাকে এদের জন্য। ভুটানে যাওয়ার পর আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যায়। এখানে আমাদের চাহিদা অনেক, আর কাস্টমারও অনেক আসে। যে দালালটা আমাদের কিনেছে সে 5 মাসের মধ্যে আমাদের দিয়ে ব্যবসা করিয়ে টাকা উঠিয়ে ফেলেছে। আমাদের কাছে বেশিরভাগ আসতো বিবাহিত পুরুষরা। তাদের সাথে মাঝে মাঝে কথা হতো। আমি তাদের বলতাম ঘরে বউ রেখে কেন আমাদের কাছে আসো। তারা উত্তর দিত তাদের নাকি এক জিনিস আর ভালো লাগে না। আমি তাদের ভয়ঙ্কর রকমের গালি দিতাম, আর তারা হাসতো। এত বছর এ পেশায় থাকতে থাকতে আমি এই পেশাটাকে মানিয়ে নিয়েছি, কারণ কিছু করার নেই। কিছু টাকা জমাতে লাগলাম। কিছু পুরুষ আছে কাজ শেষ হলে টিপস দিত 20 থেকে 30 টাকা বা 50 টাকা। এভাবে করে জমাতে লাগলাম, কারণ আমার ইচ্ছে ছিল এখান থেকে পালিয়ে যাওয়া। ভুটানে দীর্ঘ 2 বছর কাটানোর পর একদিন পুলিশের রেড পড়ে। আমরা যে দালালের কাছে ছিলাম সেই দালালের বউয়ের সাথে তাদের কোনো একটা ঝামেলার কারণে সেখানে পুলিশ নিয়ে আসে। দালালটা পুলিশদের টাকা পয়সা দিয়ে কোনো রকম ভাবে ম্যানেজ করতে পারে না, কারণ সেখানে সাংবাদিকরাও চলে আসে। আমরা মোট 56 জন মেয়ে ছিলাম। সবাইকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে 3 রাত রাখা হয় আমাদের। এই 3টা রাত আমাদের কাছে বিভিন্ন পুলিশরাও আসতো এবং আমাদের সাথে শারীরিক সম্পর্কে যেত। শালার পুলিশরাও মানুষ না। 3 দিন থাকার পর এক বৌদ্ধ ধর্মীয় পুলিশের নাকি আমাকে খুব পছন্দ হয়, তাই সে আমাকে তার বাসায় নিয়ে যায়। পুলিশ ছিল আর ব্যাচেলার ছিল। আমাদের মধ্যে থেকে প্রায় 21 জন মেয়েকে বিভিন্ন পুলিশ কর্মকর্তারা তাদের সাথে নিয়ে যায়। আমাকে নিয়ে আসার পর পূজার আর খবর জানি না। সে আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু কোনো ফোন বা যোগাযোগের মাধ্যম না থাকায় আমাদের বন্ধুত্ব সেখানেই হারিয়ে যায়। আমি আজও মিস করি পূজাকে। জানি না সে কেমন আছে। পুলিশটার নাম ছিল ইনল। আমাকে তার বাসায় আনার পর আমাকে তার ঘরের কাজকর্ম করতে বলতো। সে বাইরে যাওয়ার সময় আমাকে বাইরে থেকে তালা দিয়ে যেত। ভুটানে যাওয়ার পর আমি ভুটানের ভাষাটাও শিখে যাই। এমনকি আমি নেপালি ভাষাটাও পারতাম, তাই কথা বলতে কোনো অসুবিধা হতো না। ইনল খুব রাগী আর বদমেজাজি লোক ছিল। সে আমাকে সবসময় বলতো আমি যেন বইয়ের মতো আচরণ করি তার সাথে। আমি চুপচাপ থাকতাম, তার সাথে খুব বেশি কথা বলতাম না। ঘরের সব কাজ করতাম, আর রাত হলে নিজেকে ভোগের সামগ্রী বানাতাম। এভাবেই চলছিল জীবন। 6টা মাস কাটার পর আমি ইনলকে বললাম এভাবে আর কতদিন আমাকে বন্দি করে রাখবে, আমি বের হতে চাই, বাইরের দুনিয়াটা ঘুরে দেখতে চাই। ইনলের আমার কথায় মন গলে যায়। সেদিন সে আমাকে নিয়ে বের হলো। আমি প্রথম ভুটান শহরটা দেখি, অথচ ভুটানে আমি আজ 2.5 বছরের মতো আছি।
ইনল এরপর থেকে আমাকে আর তালা দিয়ে যেত না, আমি নিজেই বাজার করতাম এবং যখন যা লাগতো তা দোকান থেকে নিয়ে আসতাম। ইনল আমাকে টাকা দিত, কিন্তু ইনলের উপর আমার আর কখনো ভালোবাসা জন্মেনি। আমি আর পালাতে চাইতাম না, কারণ আমি একা কখনোই বর্ডার পার হতে পারবো না, আর আমাকে একাই যুদ্ধ করতে হবে। তার জন্য মাথার উপর একটা ছাদ দরকার, একজন সাহায্যকারী দরকার। আমি মনে করতাম হাজার পুরুষের শয্যাশয়ী হওয়ার চেয়ে একজনের অধীনে থাকা অনেক ভালো। এর মধ্যে ইনলের বদলি হয়, আর সে আমাকে নিয়ে ভুটানের অন্য শহরে চলে যায়, একটি বাসা ভাড়া নেয়। আমাকে স্ত্রীর পরিচয় দেয় বাড়িওয়ালার কাছে। ইনল ছিল অনাথ একজন মানুষ। সে ছোটবেলায় তার বাবার বন্ধুর কাছে মানুষ হয়, আর তার বিনিময়ে ইনলের বাবার দেওয়া কিছু সম্পত্তি তিনি রেখে দেন। ইনলও আর এগুলো নিয়ে মাথা ঘামায় না, কারণ সে সরকারি চাকরি করছে, তাতেই তার বেশ চলে যাচ্ছে। আমি ইনলকে প্রায় সময় বলতাম আমি বাংলাদেশে যেতে চাই মৃত্যুর আগে হলেও, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। ইনল কোনো উত্তর দিত না, বলতো ভাগ্যে থাকলে অবশ্যই যাবে। ইনল মাঝে মাঝে তার মেয়ে কিছু বন্ধুদের বাসায় আনতো, আর তাদের সামনে আমাকে তার ঘরের কাজের লোক হিসাবে পরিচয় দিত। আমিও কিছু বলতাম না, চুপচাপ থাকতাম। মাঝে মাঝে তার মেয়ে বন্ধুরা 1 রাত কিংবা 2 রাত বাসায় থাকতো। আমি তাদের খাবার দাবার সহ সব যত্ন আত্তি করতাম। ইনল আমাকে যে বাজার করার জন্য টাকা দিত, আমি সেখান থেকে প্রচুর টাকা মারতাম। ইনল ছিল ঘুষখোর পুলিশ, তাই তার টাকার অভাব ছিল না। আমি যখন ইনলকে নিয়ে ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তার আমাকে HIV কি একটা সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলে। আমি ইনলের সাথে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে শুরু করলাম। আমি পাপী, আমার পাপের কোনো শেষ নেই। আমি জানি আমি কিছুদিন পর মারা যাব। তখন আমার মনের অবস্থা কেমন হতে পারে আশা করি এটা বোঝাতে হবে না। আমি আল্লাহর দরবারে নিজের অপকর্মের জন্য মাপ চাইতে লাগলাম এবং ইনলকে বুঝাচ্ছি, তোমার যদি ভালো লাগে আমাদের ধর্মে আসতে পারো, তবে আমি তোমাকে চাপ দিচ্ছি না যে আমাদের ধর্মে আসতেই হবে। আমি ঘরের ভেতর সারাদিন কোরআন তেলাওয়াত আর ইসলামিক ওয়াজ চালিয়ে রাখতাম, কারণ এসব শুনলে আমার মন ভালো হয়ে যেত, আর মনে হতো দুনিয়া মিথ্যায়, এখানে না থাকাই ভালো। ইনলও বিষয়টা বুঝতে পারে। 2019-এর সেপ্টেম্বরে ইনল নিজের ইচ্ছায় ইসলাম ধর্মে আসে এবং সেদিনে আমাদের বিয়ে হয়। আমি আর ইনল বৈবাহিক জীবনে আবদ্ধ হলাম। আমাদের এই বৈবাহিক জীবনে কোনো শারীরিক চাহিদা নেই, আছে একজনের উপর আরেকজনের ভালোবাসার সম্মান। ইনল আমায় বলেছে সে যেদিন ইসলাম গ্রহণ করে সেদিনের মতো শান্তি তার আর এ বছরে লাগেনি। এমনকি ওই দিন তার নাকি শান্তিতে ঘুম হয়েছে, একটু মৃত্যুর ভয় কাজ করেনি। আমি ইনলকে বললাম, তোমাকে আমার দেশ দেখাতে চাই আমাদের মৃত্যুর আগে। আমরা 2019-এর ডিসেম্বরে দেশে যাই। বহু কষ্ট করে আমি বাড়ির ঠিকানা জোগাড় করে বাড়িতে যাই। বাড়িতে গিয়ে জানতে পারি আমার বাবা মারা গেছে। মা আছে আর বোনেরা। মাকে এত বছর পর জড়িয়ে ধরে কি যে একটা শান্তি লেগেছে বলার মতো না। আমাদের আসার খবর পেয়ে সবাই আমাদের দেখতে আসে, কিন্তু যখন শুনলো আমাদের HIV হয়েছে, সবাই আর দেখা না করে কথা না বলে চলে যায়। মা বোনেরা পারে না যা এখনই ঘর থেকে বের করে দিতে। আজকে নিজের রক্তরাও এমন করছে। বাংলাদেশে 2 দিন ছিলাম, এরপর বাধ্য হয়ে ভুটানে চলে আসি। এরপর তাদের সাথে আর যোগাযোগ রাখিনি ইচ্ছা করি। 2020 সাল আসে। ইনলের নাম হয় মোহাম্মদ ওমর ফারুক। আমার আর ওমরের ধ্যান শুধু আল্লাহর দিকে। আমরা কোনো নামাজ কাজা করতাম না, উল্টো প্রতিযোগিতা করে নামাজ পড়তাম। ওমর খুব দান করতে শুরু করলো আর তাহাজ্জুদ আদায় করতো সব সময়। 2020-এ করোনা ভয়াবহ আকার ধারণ করে, যদিও আমাদের ভুটানে এতটা ভয়াবহ ছিল না। ওমরের সব সম্পদ আমার নামে লিখে দেয়, আর তার গাড়ি সেল করে দিয়ে সেই টাকা গরিব দুঃখীদের মাঝে দান করে দেয়। ওমর নিজের টাকায় জমি কিনে ভুটানে একটা মসজিদ নির্মাণ করে যায়, কিন্তু মসজিদের কাজ পুরোটা সম্পন্ন করতে পারে না। 2020 সালের নভেম্বরের 8 তারিখে ওমর আমাকে ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। মৃত্যুর কয়েক ঘন্টা আগে ওমর আমাকে বলেছিল, ইসলামে এতটা শান্তি যে আগে জানলে আগে থেকেই আমি ইসলামের পথে আসতাম। বিধবা হয়ে যাই আমি। এ ভুটান শহরে কেউ নেই আমার। ওমরের মসজিদের কাজটাও আর শেষ করতে পারিনি আমি করোনার কারণে। আর জানি না আমার মৃত্যুর আগে আমি শেষ করতে পারবো কিনা। আমি দিন কাটাচ্ছি শুধু মৃত্যুর প্রহর গুণে। আমি ওমরকে ভীষণ ভালোবেসে ফেলেছি। তার জন্য জায়নামাজ ছাড়া আমি কান্না করি না, যদি তার আযাব হয়। আমি শুনেছি মৃত মানুষের জন্য কান্না করলে নাকি তার আযাব হয়। আমার জীবনের এখন একটাই আশা, আমি বেঁচে থাকতে থাকতে মসজিদটার নির্মাণ শেষ করা। আমার দিন কেটে যায় সারাদিন কোরআন শরীফ পড়ে আর কিছু ফেসবুকে বন্ধুদের সাথে কথা বলে। আমি জীবিত থাকাকালীন আমি আমার নিজের কাফনের কাপড় সব কিনে রেখেছি এবং আমাকে কবর দেওয়ার জন্য যা যা দরকার সব ব্যবস্থা করে রেখেছি। আমার লাশ গোসল করানোর মানুষও ঠিক করে রেখেছি, সব রেডি, শুধু উপরওয়ালার ডাক আসার দেরি। আমার জন্য দোয়া করবেন, সাথে আমার স্বামীর জন্য। আল্লাহ যেন আমাদের সব গুনাহ মাফ করে দেয়। আপনারা কখনো কাউকে বিশ্বাস করে তার পরিচয় ভালো করে না জেনে আবেগে গলে বাড়ি ছাড়বেন না। কে জানে আপনার ভাগ্যটা হয়তো আমার মতো এত জঘন্য হতে পারে। সর্বোপরি আল্লাহর দরবারে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমি আশা করব গল্পটা শুনে পরিবারকে ছেড়ে কারোর সাথে পালানোর মতো জঘন্য কাজ করবেন না। হতে পারে আপনার ভাগ্যটাও এমন হতে পারে। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।